বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর পাঠ্যের বাড়ির কাছে আরশিনগর কবি লালন ফকির রচিত। আমরা ইতিমধ্যেই এই কবিতাটির, এই বাউল গানটির এক আলোচনাধর্মী ক্লাস করেছি। তোমরা নিশ্চয়ই সবাই সেই ক্লাসের সঙ্গে সংযুক্ত ছিলে এবং এখনো দেখছো। আজকের ক্লাসে আমরা এই বাড়ির কাছে আরশিনগর কবিতাটির যে প্রশ্ন হতে পারে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, সেগুলো সম্পর্কে উত্তর ভিত্তিক আলোচনা করব। সুতরাং ক্লাসের সঙ্গে জুড়ে থাকো। হ্যাঁ, আরেকটু কথা সংযোগ করি, তোমরা ইতিমধ্যে যদি ক্লাসটি না দেখে থাকো, আলোচনা ধর্মী ক্লাসটি, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নাও। তো বেশি কথা নয়, প্রশ্ন এবং উত্তর নির্দেশমূলক এই ক্লাসটি তোমরা অবশ্যই দেখতে থাকো মনোযোগ সহকারে, তাহলে বুঝতে সমর্থ হবে এই কবিতাটি থেকে কেমনভাবে উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্নটি, বলবো কি সেই পড়শির কথা? পড়শিকে, তার সম্পর্কে কবি কোন ধারণা প্রকাশ করেছেন বা তার সম্পর্কে কবি কি মনে করেন, এই অংশটির উত্তরটি কেমনভাবে হবে আমরা দেখে নিই। কবি লালন তার বাড়ির কাছে আরশিনগর কবিতায় পড়শি বলতে পরমাত্মা বা ঈশ্বরকে বুঝিয়েছেন, যিনি সর্বক্ষণ মনের মাঝেই অবস্থান করেন। আত্ম অনুভবের মাধ্যমে তার সন্ধান মেলে। প্রথম অংশটি এভাবে সংযোগ করবে তোমরা। এবার দ্বিতীয় অংশে আসি, তার সম্পর্কে কবি কোন ধারণা পোষণ করেন বা প্রকাশ করেন। আত্মদর্শনে মোরা খুঁজে পাই তাকে, অর্থাৎ তাকে খুঁজতে গেলে আমাদের আত্মদর্শনের প্রয়োজন হয়, নিজেকে খুঁজে নেওয়ার প্রয়োজন হয়। ঈশ্বর তত্ত্বের এই গুরু তত্ত্ব কথাই এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। বাউল সঙ্গীতের ধারণা অনুসারে তিনি মনের মানুষ, তার বাস মননভূমির স্বচ্ছ নগরে। তাই কবি সেই ঈশ্বরকে মনের পাশে অবস্থান করা এক প্রতিবেশী বলেছেন। দেহের চালিকা শক্তি আত্মা হল সেই পরম শক্তিরই একটি ক্ষুদ্র প্রকাশ। কবি তাই তার স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে বলেছেন, সেই পরমাত্মার হস্ত, পদ, স্কন্ধ, মাথা কিছুই নেই। আসলে তিনি নিরাকার। তিনি তো নির্দিষ্ট কোনো অবয়বে প্রকাশিত হয় না, ভাবময়তার মধ্য দিয়ে সেই সর্বময় শক্তিকে চিন্ময়ী করে তুলতে হয়। চিন্ময়ী মানে প্রাণদান করতে হয় তাকে। আবার কবি তার গানে এও বলেছেন, সে ক্ষণেক ভাসে শূন্যের উপর, ক্ষণেক ভাসে নীরে। অর্থাৎ তিনি যে সর্বত্র বিরাজমান, তারও আভাস কবি প্রদান করেছেন। সেই মহান শক্তিকে হৃদয় মন্দির অনুভবের মাধ্যমেই আমরা পেতে পারি স্বর্গীয় প্রশান্তি। ঠিক এইভাবে দ্বিতীয় অংশটি সংযুক্ত করবে। উত্তরটি নির্দেশ করলাম, নিজের মতন করে লেখার চেষ্টা করো, নিজের ভাবনা এর সঙ্গে সংযুক্ত করবার চেষ্টা করো, অবশ্যই তাহলে উত্তরটি আরো সুন্দর হয়ে উঠবে। দ্বিতীয় প্রশ্নে আসি, পড়শি যদি আমায় ছুঁত, আমার জম যাতনা যেত দূরে। পড়শি কে, জম যাতনা কি, তা কিভাবে দূরে যেত বলে কবি মনে করেন? অত্যন্ত গুরুত্ব বহনকারী প্রশ্ন আসতে পারে। পড়শি কে? প্রথম অংশে আমরা দেখে নিই, কবি লালন তার বাড়ির কাছে আরশিনগর কবিতায় পড়শি বলতে পরমাত্মা বা ঈশ্বরকে বুঝিয়েছেন, যিনি সর্বক্ষণ মনের মাঝেই অবস্থান করেন। আত্ম অনুভবের মাধ্যমে তার সন্ধান মেলে। জমযাতনা কি? দ্বিতীয় প্রশ্নের উত্তর, জমযাতনা বলতে কবি ইহজগতের বিষয় ভাবনা, স্বার্থপরতা, সাংসারিক যন্ত্রণাকেই বুঝিয়েছেন। তাহলে সামগ্রিকভাবে জমযাতনা আমরা বুঝলাম ইহজগতের স্বার্থপরতা, সাংসারিক যন্ত্রণা, বিষয় ভাবনা। বিষয় ভাবনা মানে সম্পত্তির ভাবনা, টাকা পয়সার ভাবনা, এই সকলগুলোকে বোঝানো হচ্ছে। এরপরের অংশ, তা কিভাবে দূরে যেত বলে কবি মনে করেন? কবি মনে করেন এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ তাকে মনের মাঝে খুঁজে নেওয়া। কারণ রয়েছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। সেই অন্তরালের পড়শিকে খুঁজে নিতে পারলেই তার স্পর্শ অনুভূত হবে, তখন দৃষ্টিত হবে মুক্তির পথ। সেই স্পর্শে স্বার্থপরতা, বিষয় ভাবনা, না পাওয়ার তীব্র আক্ষেপ, অর্থাৎ সমূহ সাংসারিক যন্ত্রণা থেকে মুক্তি ঘটবে বলে কবির মনে হয়। তাহলে মুক্তি ঘটবে কিভাবে? এই সকল থেকে। কিভাবে ঘটবে? যদি ঈশ্বরকে আমরা অনুভব করতে পারি মনের মধ্যে। তবে আক্ষেপ করে তিনি বলেছেন, তার আরশিনগরে পরমাত্মা পড়শি হয়ে থাকলেও তিনি সে স্থান থেকে বহু দূরেই অবস্থান করছেন। তবে আরেকটা বিষয় তিনি সংযোগ করলেন, যে এই আরশিনগরের মধ্যে পরমাত্মা পড়শি হয়ে বসে থাকলেও সেই পড়শি কিন্তু চাইছি না বা পারছি না।
প্রশ্নোদ্ধৃত উক্তিতে সেই পড়শি পরমাত্মার প্রতি কবির এই ঐকান্তিক নিবেদন প্রকাশ পেয়েছে। কি নিবেদন? যে তুমি আমাকে ছুঁয়ে দাও, তোমার ভাবনাধারা আমাকে ভাবিত করো, চালিত করো, আমি মুক্তি পাই। কেমন? ঠিক এইভাবে দ্বিতীয় অংশের উত্তরটি লিপিবদ্ধ করবে। আবার সংযোগ করে দিই, যারা এখনো ক্লাসে দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো। ক্লাসটিতে সম্পূর্ণভাবে বিস্তৃতভাবে বিবরণ দেওয়া আছে, বাউল সঙ্গীতের ধারণা সম্পর্কে ব্যাপ্ত ধারণা বর্ণনা করা আছে সেখানে। তৃতীয় প্রশ্নে আমরা দেখব, আবার সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। কার সম্পর্কে কথা বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য কি? কার সম্পর্কে বলা হয়েছে? নিশ্চয়ই আমরা অনুভব করতে পারছি। বাড়ির কাছে আরশিনগর কবিতার উদ্ধৃত অংশে কবি লালন ফকির বাড়ির অর্থাৎ দেহের মাঝে অবস্থান করা পরমাত্মার কথাই বুঝিয়েছেন। তাহলে এখানে কার সম্পর্কে? পরমাত্মা সম্পর্কে বোঝানো হয়েছে। এবার পরমাত্মা সম্পর্কে তার এই উক্তির তাৎপর্য কি আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি। উক্তিতে কবি লালন দেহ অভ্যন্তরে অবস্থান করা আত্মা ও পরমাত্মার সহাবস্থানের কথাই ব্যক্ত করেছেন। তোমরা নিশ্চয়ই জানো যে এই কবিতাটি, যে কবিতাটি আমরা পাঠ করেছি, মূলত এটি গান আকারে প্রকাশিত, তবুও আমি কবিতাই বলছি বারে বারে। এই কবিতাটি যেখানে ঈশ্বর তত্ত্বের সন্ধান দেওয়া আছে। আমরা জানি বাউল সঙ্গীত ধারা তিনটি ধারায় চালিত হয়, এক ঈশ্বর তত্ত্ব, দুই দেহ তত্ত্ব এবং তিন প্রকৃতি তত্ত্ব। তো এখানে ঈশ্বর তত্ত্বের কথা বলা আছে। ঈশ্বর তত্ত্বে ঈশ্বর কোথায় থাকেন? বাউল সঙ্গীতের ধারণা অনুসারে আমাদের দেহ একটি মন্দিরের মতন, সেই দেহ মন্দিরে অবস্থান করে পরমাত্মা স্বরূপ এক মূর্তি, কিন্তু সেই মূর্তির কোনো রূপ নেই, কারণ তাকে চেনা যায় না, বোঝা যায় না। চিনে নেওয়া যায় যদি তাকে অনুভব করা যায়। এই কবিতার মধ্যে সেই ব্যক্ত ধারণাই ব্যক্ত হয়েছে। আত্মা হলো পরমাত্মার ক্ষুদ্র রূপ। দেহকে চালিত করা আত্মা এবং আরাধ্য পরমাত্মা এক স্থানে অবস্থান করা সত্ত্বেও যেন তাদের দূরত্ব থাকে অনেক, অথচ তিনিই মনের মানুষ, মনের স্বচ্ছ নগরে তার বাস। আসলে উদ্ভ্রান্ত মন হৃদয় মন্দিরে অন্বেষণ না করে ধর্মগ্রন্থ আর দেবালয়ে তাঁকে খুঁজে ফেরে। তাহলে উদ্ভ্রান্ত মন তো উদ্ভ্রান্ত হয়ে আছে, তাই আমরা কাছের বিষয়কে উপলব্ধি করি না, আমরা দূরকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। তখন কি হয়? এই সত্য দৃষ্টিদানকারী পরমাত্মাকে উপলব্ধি করা যায় কিভাবে? পবিত্রতা, সত্য ভাবনা, নিষ্ঠা ও একতান মনা হয়ে তাকে অনুভবের মাধ্যমে, একতান মনা মানে একনিষ্ঠ হয়ে তাকে অনুভবের মাধ্যমে। ইহ জগতের মানুষ সম্পদ বাসনা আর লালসার দ্বারা চালিত হয়ে তাকে অনুভবের পথ ভুলে যায়। ইহজগতের মানুষ সম্পদ বাসনা আর লালসার দ্বারা চালিত হয়, ফলে কি হয়? তাকে অনুভব করতে ভুলে যায়। ঈশ্বর অনুভবের প্রকৃত পথ থেকে হয় বিচ্যুত, সেহেতু লক্ষ যোজন ফাঁক থেকেই যায়। তাহলে বোঝা গেল এই লক্ষ যোজন ফাঁকের কারণ কি। তাৎপর্য মানে এখানে কারণ, তার সম্পর্কে, পরমাত্মা সম্পর্কে ভাবনা, এই সকল কিছু একসঙ্গে সংযোগ করলাম। বেশ, তোমরা নিশ্চয়ই তিনটে প্রশ্ন দেখে নিয়েছো, তোমরা বুঝে নিয়েছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসের সঙ্গে থাকো এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। হ্যাঁ, আরেকটু সংযোগ করে দিই, যদি মনে হয় কোথাও কোনো ক্লাস সম্পর্কে কিছু জানার প্রয়োজন আছে, কমেন্ট বক্সে লিখো, অবশ্যই উত্তর দেব। সকলকে ধন্যবাদ।